তুফান আইয়া গাছের ডাইল-ডুইল ভাইঙ্গা সব পইড়া গেছে গা। গাছের ডাইল-ডুইল তো ভাঙছে, তার-তুর ছিঁড়া। এলাকাত মনে করুন কারেন্টই নাই। বাজারের ভিতরে ডুহুন জানা পানি না, যেমন বন্যা ৮৮ সালের বন্যা, এই আগেকার যুগের বন্যা আইয়া পড়ছে। এরকম পানি বাইজ্জা লইছে, পানি যাইবার মতন কোনো সুবিধাই নাই রে। পানি রে পানি, এত পানি মানে যেমন খাল-বিল সব এক্কে হয়ে গেছে। এরকম পানি অভাব হইছে, যা করে বলার বাইরে। এত পানি সামান্য বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে প্রচুর, বাট এলাকার মধ্যে এখন কারেন্টই নাই। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমরা ভালো নেই, কারণ গ্রামের ভিতর কারেন্ট নেই, ওয়াইফাই নেই, নেটওয়ার্ক নেই, মানে সব জিনিসই এখন নাই। বাজারের কি অবস্থা, পানি কি এত পানি, মানে তুফান হইয়া মানে সব একেবারে ভরে গেছে পানিটা নিয়ে। এরকম পানি মনে হয় আমি বাজারে আর কোনো দিন দেখি নাই। আমার সম্ভাবনা এটা আর কি। প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, গাছের ডাল-ডুল ভেঙে পড়ছে, অথবা এটাই যে ঠিক মানুষের কোনো ক্ষতি হয় নাই এটা ঠিক, কিন্তু অনেক গাছগাছরা উড়গেই পইড়া গেছে, আবার ডাল-ডুল ভাইঙ্গা রাস্তায় পইড়া আছে, এগুলা মানুষে টাইনা সরাইছে। তো যাই হোক, আল্লাহর কাম সবই ভালো। মানুষের কোনো ক্ষতি হয় নাই, গাছ-গুছ ভাইঙ্গা পইড়া গেছে, তার-তুর ছিঁড়া গেছে, কারেন্টের এখন কারেন্টও নাই গ্রামের ভিতরে। একবারে যেমন কিছুই নাই গ্রামের ভিতরে এখন। গ্রামের ভিতরে রাস্তাঘাটে তো একটু ভালো আছে, মানে গ্রামের ভিতরে একদম করে কারেন্ট নাই বলতে গেলে। বড় বড় গাছরা সব ভাইঙ্গা-টাইঙ্গা পইড়া গেছে গা। মানে আজকে গাড়ি দাজে যামু ২ ঘন্টা যাবৎ রাস্তাত খাড়াইয়া লইছি, কোনো গাড়ি আইয়ে না। বাট একটা গাড়ি পাইলাম, পাওয়ার পরে তো এইটা দিয়ে যাইতাছি, আর ১০ টাকার ভাড়া ২০ টাকা দিয়ে আইতে হইতাছে। তো এই জায়গায় আইয়া যে মানে রাস্তাঘাট যে ভাঙ্গা-চাঙ্গা, তাও পানি পুরা রাস্তাঘাটে এরকম পানি। এহেন তো পানি কম, ওই বাজারের ভিতরে ঢুকলে মনে হয় যে গোসল কইরা যাইতে হইব, অথবা ফিসবুট নিয়ে যাইতে হইব, এরকম অবস্থা। দেখেন পানির কত বড় সাবাস। বাজারে এরকম কইরা ঘেরাও হইছে, যেমন আর্মি বিডিআর ঘেরাও হইছে পানিতে, এরকম পানি বাজারে। আর আমি আস্তে আস্তে করে বাজারের ভিতরে ঢুকেছি, কারণ বাজারের ভিতরে এত সুন্দর রেন্টি গাছরা আছে, কিন্তু এখানে কোনো ডাল-ডুল ভাইঙ্গা পড়ে নাই। বাট এখানে যদি ডাল-ডুল ভাইঙ্গা পড়তো তাহলে কিন্তু অনেক মানুষেরই সমস্যা হতো, কিন্তু আল্লাহর কাম সবই ভালো যে কোনো ডাল-ডুল ভাইঙ্গা কারো উপরে পড়ে নাই, বাট কোনো দোকানপাটের উপরে পড়ে নাই। সামনে আছে থানা, বাট আমি কিন্তু চইলা আইলাম কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের সামনে, মানে সদর হাসপাতালের সামনে কঠিয়াদি। তো এই দিক দিয়েই আমি যাচ্ছি, যে আমার দোকানে, কসমেটিকের দোকানে চাকরি করি। তো এদিকে আমি শুরু করে দিলাম গিয়া টিকটক, মানে দুঃখেও টিকটক করি, দুঃখ নাই আমার যেমন লাগে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও, থ্যাংক ইউ সো মাচ এভরিবডি।